আচ্ছা, এবার কি তাহলে আধার কার্ডকে মান্যতা দিয়েছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হলে আপনারা শুধু আধার কার্ড দিলেই কি এবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন? কি রয়েছে এই মুহূর্তের বড় আপডেট, সবচেয়ে বড় আপডেট আপনার সকলের জন্য? দেখুন, বিহার রাজ্যে ভোটার ভেরিফিকেশন হয়ে গেছে। প্রায় 60 লক্ষেরও বেশি মানুষ কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে বিহারে। এবং বিহারের জন্য যে নিয়মগুলো জারি হয়েছে সেই একই নিয়ম পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু চালু হতে পারে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন চালু হবে। তবে এই চলতি আগস্ট মাসে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হওয়ার একটা সম্ভাবনা ছিল এতদিন পর্যন্ত। অনেক ভাবে কিন্তু অনেক আপডেট এসছে, আমরা কিন্তু এক এক করে আপডেট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এখন মনে হচ্ছে না আগস্টে হওয়ার সম্ভাবনাটা একটু কমেই গেছে। কেন বলছি? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু বিভিন্ন ভাবে রায়, বিভিন্ন সময় রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট বিভিন্ন আপডেট দিচ্ছে। তবে আগামী শুনানি রয়েছে, আর কয়েকদিন পর কিন্তু নেক্সট শুনানি সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি হবে 22 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের আগামী 22 তারিখে চূড়ান্ত শুনানি, চূড়ান্ত ফাইনালি কিন্তু জানিয়ে দেবে কি হবে আপডেট। এবং এই আধার কার্ডটাকে যদি মান্যতা দেয় ইসিআই, তাহলে তো আর চিন্তাই থাকবে না। তাহলে যে লিস্টেড 11টা ডকুমেন্ট বলা হয়েছিল, ইসিআই বলেছিল বিহার রাজ্যের জন্য 11টা ডকুমেন্ট, সেরকম 11টা ডকুমেন্ট আর দরকারই পড়বে না। ঠিক আছে, একদম সিম্পল, সবার কাছে ছোট থেকে বড় সকলের কিন্তু এখন আধার কার্ড আছে। তো আধার কার্ড দিলেই যদি হয়ে যায় তাহলে আর অন্য কোনো ঝামেলা থাকবে না। তবে সেটা হবে কি হবে না, কি রয়েছে আপডেট A to Z এই ভিডিওতে জানতে পারবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এইরকম ব্রেকিং আপডেট সবার কাছে সবার আগে পৌঁছায়। চলুন শুরু করি, জেনে নেই অবশ্যই A to Z কি রয়েছে এই মুহূর্তের আপডেট। দেখুন, আধার কার্ডের অনেক কারচুপি আছে, জালি আধার কার্ড, ভুয়ো আধার কার্ড ভরে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে ভুয়ো আধার কার্ড রয়েছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি অবৈধভাবে যারা এসছে ভারতবর্ষে, তারা অনায়াসে আধার কার্ড বানিয়ে ফেলেছে, অনেকেই বানিয়ে ফেলেছে। তাহলে যদি আধার কার্ডটাকে মান্যতা দেয় তাহলে তো রোহিঙ্গা যারা রয়েছে, যারা ভিন দেশ থেকে এসছে অবৈধভাবে, যারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়, তারাও কিন্তু যোগ্য হয়ে যাবে যদি আধার কার্ড থাকে। তো এটা কি রয়েছে আপডেট। এবং আধার কার্ডটা অবশ্যই সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডটাকে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, এক্সটার্নাল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, নিতে পারেন, ইসিআই কে বলেছে। এবং বিষয়টা হচ্ছে এরকম, ধরুন কারোর বয়স 50 বছর বয়স, সে যদি 2-4 বছর আগে বানিয়েছে আধার কার্ড, তাহলে সেগুলো কিন্তু ইনকোয়ারি হবে। এবং আপনারা জানেন আধার কার্ড জন্মের কয়েক মাস পরেও বানানো যায় আধার কার্ড। এবং আধার কার্ড আজকাল মানুষ দেরি করে না, তাড়াতাড়ি বানিয়ে ফেলে। বাচ্চা জন্ম হওয়ার 7-8 মাস 9 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে কিন্তু আধার কার্ডটা বানিয়ে ফেলে। তো এগুলো হচ্ছে বৈধ আধার কার্ড। যারা এইভাবে জন্মসূত্রে ভারত থেকে জন্মের পরে যারা বানিয়ে ফেলেছে, তারা সেগুলোকে মান্যতা দিতে পারে। এবং অবশ্যই ডাউট কোনগুলো হবে, কোন আধার কার্ড গুলোকে সন্দেহ করবে, কোন আধার কার্ড গুলো রিস্ক রয়েছে। যাদের বয়স 40 বছর 50 বছর বয়স, কিন্তু 2-4 বছর আগে হয়তো বানিয়েছে, কয়েক বছর আগে বানিয়েছে, সেগুলো কিন্তু সন্দেহ। কেন সন্দেহ? যে জন্ম হয়েছে এত সালে, 40 বছর বয়স, মাত্র 4-5 বছর আগে বানিয়েছে আধার কার্ড, কেন এত দেরি হলো আধার কার্ডটা বানানোর জন্য? তো এটা কিন্তু সন্দেহ রয়েছে। তো এইভাবে কিন্তু ইনভেস্টিগেশন হবে এগুলো। এবং আধার কার্ডের বিষয়টা হচ্ছে বিহার রাজ্যে যে 60 লক্ষ 65 লক্ষ প্রায় মানুষ এরকম ভোটার তালিকা থেকে বাদ গেছে, এসআইআর এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হয়েছিল বিহার রাজ্যে, সেখানে বলা হয়েছে যাদের নাম বাদ গেছে তারা নাম তুলতে পারবে। তুলতে হলে 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবে, তবে তার সঙ্গে আধার কার্ডটাকেও দিতে পারে, আধার কার্ডটাকেও দেখাতে পারে, দিতে পারে সাপোর্টিং হিসেবে। তবে এটা কিন্তু মূল ডকুমেন্ট নয়। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য একদম 1 নম্বরে থাকবে কিংবা 5 নম্বরে থাকবে এমনটা নয়, সেটা একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে সেটা দিতে পারেন আপনি আধার কার্ডটাকে। এবং যে 11টা ডকুমেন্ট, এরকম নয় যে 11টার সঙ্গে প্লাস হয়ে 12টা ডকুমেন্ট হয়ে গেছে, এখন এরকম ব্যাপার নয়। সেটা কিন্তু পরবর্তী নেক্সট চূড়ান্ত শুনানিতে কি বলে সুপ্রিম কোর্ট, তার উপর নির্ভর করছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শীঘ্রই এই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে, এটা কনফার্ম, ফাইনাল একদম, এটা শুরু হবেই। এবং 22 তারিখ চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টের, তারপরেই কিন্তু শুরু করতে পারে ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে। অর্থাৎ এক কথায় আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনে ভারতের নাগরিকত্বের প্রমাণের জন্য যে সমস্ত ডকুমেন্ট দেবেন, তার সঙ্গে সহায়ক ডকুমেন্ট হিসেবে আপনি আধার কার্ডটাকে দিতে পারেন। তবে আধার কার্ড দিলেই শুধু আপনি নাগরিকত্ব প্রমাণ করে ফেলবেন এমনটা কিন্তু নয়।
ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার। তো এই মুহূর্তে এটা ছিল আপডেট, আপনার সঙ্গে শেয়ার করা হলো, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এবং নেক্সটে আরো ছোট বড় যখন কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনার জন্য আমরা কিন্তু চ্যানেলে ভিডিও নিয়ে আসবো, তথ্য নিয়ে আসবো। তো ভিডিওগুলো কেমন লাগে এবং আপনার ভোটার কার্ড রিলেটেড কোন রকম ভিডিও যদি প্রয়োজন পড়ে, কিছু সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সাহায্য করবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।